চিকেন ললিপপ কার না খেতে ভালোবাসে, এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ। আর এটা করছে হচ্ছে আমার ছোট ভাই, সে কিন্তু পুরাটা প্রসেসিং করছে আর অনেক বেশি মজা ছিল। আলহামদুলিল্লাহ, লুকিংটা অনেক বেশি সুন্দর ছিল। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলেই ভালো আছেন। আর প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও চলে আসছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে একটা রেসিপি শেয়ার করব। তো এখানে হচ্ছে চিকেনগুলা দিয়ে পানির মধ্যে, নর্মাল পানির মধ্যে এখানে দারচিনি, এলাচ, লং আর তেজপাতা দিয়ে আর হালকা পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবে। প্রথমে চিকেন ললিপপ করার জন্য কিন্তু এটা প্রথমে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। আর যেহেতু মাংসটাকে একদম সুন্দর করে মাখিয়ে ফেলতে হবে, সেটার জন্য ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আর এটাকে সুন্দর করে সিদ্ধ করা হয়েছে। এখন যেহেতু একটু পরিমাণ আলু দিব, তো আলুটা এখানে সিদ্ধ হচ্ছে। আর এখানে মাংসটাকে সুন্দর করে প্রসেসিং করে নিবে। হাড় থেকে মাংসটা একদম ছাড়িয়ে নিচ্ছে, দেখেন। আর মাংসটা কিন্তু খুব সফটভাবে কুচি কুচি করে নিতে হবে, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। আর এখানে সব কিছু করে নিছে। আর দেখেন এখানে কতটা সুন্দর করে নিছে। তো এখানে কিছু পেঁয়াজের কুচি আর হচ্ছে ধনিয়া পাতা আর জিরা বাটা আর হচ্ছে হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিছে। এখন এখানে কিছু পরিমাণ আলু দিয়ে দিছে আর পরিমাণ মতো ময়দা দিয়ে দিতে হবে। ময়দাটা কিন্তু কম বেশি করা যাবে না, এটা পরিমাণ অনুযায়ী বুঝে করতে হবে। এখন ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। তো দেখেন আমার ভাই কিন্তু এটাকে ভালোভাবে একদম মাখিয়ে নিচ্ছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তারপর এখানে একটা ডিম নিয়ে নিচ্ছে, ডিমে একটু পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছে, কারণ ডিমে তো লবণ আলাদা লাগে সেজন্যে। আর এখানে অল্প পরিমাণ ময়দাও নিয়ে নিচ্ছে, যেহেতু ময়দা দিয়ে কোট করতে হবে। তো দেখেন আপনারা দেখে বুঝতে পারবেন এটা কিভাবে বানিয়ে নিচ্ছে। পা থেকে যে হাড়টা রেখে দিছিল এটার মধ্যে এটা এখন ভালোভাবে শেপ করে নেবে। আর আপনারা দেখেন এটা শেপিংটা কেমন হয়, তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর এটা তো তেমন কোনো কঠিন কাজ না, একদম সহজ, আপনারা দেখেই বুঝতে পারবেন। তো এখানে কিন্তু আমার ভাই ভালোভাবে এটাকে শেপিং করে নিচ্ছে। তারপর এখানে হালকা পরিমাণ ময়দাতে কোট করে ডিমে ডুবিয়ে নিচ্ছে। তারপর হালকা আবার একটু ময়দা দিয়ে এখন এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছে আর এটাকে সুন্দর করে কোটিং করে নিচ্ছে। কারণ হচ্ছে এটা যত সুন্দর করে করবেন ততই কিন্তু মজা লাগবে। আর উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে, অনেক সুন্দর হবে। তো আপনাদের সুবিধার জন্য আরও একটা দেখিয়ে দেওয়া হচ্ছে। এটা একদম সহজ পদ্ধতি, কারণ আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো এখানে আমি ওর বাইকে একটু দেখিয়ে দিচ্ছি, সে অনেক কষ্ট করে যেহেতু করতেছে তার ভিডিওটাও করে নিচ্ছি। তো সে কিন্তু অনেক সুন্দর করে এটা সব কিছু প্রসেসিং করে নিচ্ছে। আর এখন এখানে বেজে ফেলবে। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আপনারা একটু বেশি পরিমাণে তেল দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে এখন ভালোভাবে বেজে নিচ্ছি। আর আমাদের ভাজা প্রায় হয়ে গেছে, তো এটাকে এখন তুলে নিচ্ছি। আর এটা অনেক বেশি মজার ছিল, আশা করছি আপনাদেরও ভালো লাগছে রেসিপিটা। যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারবেন। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আর সবাই আমার ফেসবুক পেজটি ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার ফাতেমা সীমা ইউটিউব চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, তাহলে কিন্তু আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আর হচ্ছে সবাই আমার প্রতি দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।